বর্ষা পড়েছে আর ইঁদুরেরও উৎপাত হচ্ছে। এই যে এটা আমার গোল্ডেন 8 পেয়ারা, দুটোকে রেখে দিয়েছিলাম, দেখবো টেস্ট করে কেমন। তবে আজকে আমি এটা পেরে নেব, যদিও এটা এখনও কিন্তু ঠিকমতো হয়নি, একটু কাঁচাই আছে, পেরে নেব। আর এটা দেখুন খেয়ে নিয়েছে ইঁদুরে। 4 দিন বাড়ি ছিলাম না, এবং 4 দিন এই বাড়ি না থাকার জন্য যে কাজগুলো আমার ছাদ বাগানে হয়েছে সেইগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা কষ্ট লাগে, হয়তো আপনাদেরও কষ্ট লাগবে যে এই রকমও হয়। হ্যাঁ হয়। আমি যতবার আমার বাগান ছেড়ে একটু আধটু কোথাও গেছি, কিংবা হয়তো আমি ছাদে উঠতে পারছি না, আমার পায়ে ব্যথা, তখন আমার এই ঘটনাগুলো ঘটে যায় আমার ছাদ বাগানে। মানে আমার এতটাই কষ্ট হয়েছে, আমার কথা বলতে ইচ্ছা করছে না। চলুন দেখি কি কি হয়েছে। আপাতত এটা আমার তেতলার ছাদ বাগান। এই তেতলার ছাদ বাগানে কি হয়েছে দেখাবো, তারপর 4 তলায় উঠে আবার দেখব কি কি হয়েছে। দেখছেন, এর একটি আম ছিল, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু উনি বললেন না তুমি এসে তুলবে, ব্যাস। এর ইঁদুরে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। মানে আমার টেস্ট করা আর আমটা হলো না। এই দেখুন, এমনকি নেটটাকেও ছিঁড়ে ফেলেছে। খুবই কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, এখন আর আমার হাতের বাইরে। যাই হোক, এই আমটা যখনই ঝরে পড়েছিল সেই মুহূর্তে কিন্তু আমটাকে তুলে নেওয়া প্রয়োজন ছিল, হয়নি। তাই আমার কিছু বলার নেই, যেহেতু আমি বাড়ি ছিলাম না। এই কাজগুলো আমিই করি, শুধুমাত্র গাছে জল দেওয়াটা হাজব্যান্ড করে। হয়তো মাটি যেটা মানে তুলতে পারছি না, কষ্ট হচ্ছে তুলতে, ভারী, সেগুলো তুলে দেন। তাছাড়া এমনি ফল টল কিছু তুলতে চান না উনি, ছোটো বড় তুলে ফেলবেন এই জন্যে। আর এই দেখুন, এই যে ছিলাম না তো বাড়িতে, কত বড় বড় এই যে করলাগুলো হয়ে গেছে, সব তুলে ফেলবো। প্রচুর সবজি হয়েছে, প্রচুর। আর দেখাবো কত সবজি আমি আজকে গতকাল বিকেলে এসেছি, বিকেলে এসেই কিছুটা সবজি আমি তুলেছিলাম, তুলে আর দেখানো হয়নি আপনাদের। এই দেখুন কতটা হয়েছে, আমি দেখাবো, আরও আছে, পারবো। এগুলো এক জায়গায় রাখতে হবে, দূরে আছে। এই দেখুন, ওই দেখুন কত দূরে আছে, ঝুলছে, হাওয়ায় দুলছে। তা ওগুলো পারবো, তা পারতে হলে ক্যামেরাটা রাখতে হবে, এই আর কি। একটু খুঁজে পেতে দেখে নিতে হবে যে আর কোথায় কোথায় হয়েছে, এইরকম খুঁজতে হবে। এবার আজকে সারাদিনটাই যাবে এই গাছের পেছনে, এই করতে করতে আমার সময় কেটে যাবে আর কি। ঠিক আছে, চলুন আমি ওইগুলো পেরে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে যেগুলো দুলছে হাওয়ায়। এই যে করলাগুলো সব পারলাম, এখানে থাক। আরও প্রচুর সবজি পেরেছি, সেই সবজিগুলো পাড়া আর আপনাদের দেখানো হয়নি। অনেক ঝিঙে পেরেছি, বরবটিটা অবশ্য নিচের বাগানে হয়েছে। তা গাছগুলো বৃষ্টির জেরে, মানে বৃষ্টিতে গাছ ভারী হয়ে যায়, তো জল পড়লে ঝুলে গেছে। এই গাছগুলো আবার ঠিক করতে হবে। আর ঢ্যাঁড়স গাছগুলো দেখুন কত বড় হয়েছে। এই ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো হবে, এই ঢ্যাঁড়সের জাতটা খুব ভালো হবে, অনেক বড় বড় ঢ্যাঁড়স হবে এটা। মানে আমি গাছ দেখে বলতে পারি ঢ্যাঁড়সের জাতটা খুব ভালো। দেখুন এখানেও ঝিঙে আছে ছোট, এরকম ঝিঙে কিন্তু গাছে প্রচুর আছে, ঝিঙে এবং চিচিঙ্গে প্রচুর হয়েছে, প্রচুর, অনেক তোলা হয়েছে। আমরা তো এমনিতে এখান থেকে পেরে খাই। প্রথমে তো আপনাদের কি দেখালাম, যে আমটার পর এবার দেখাবো পেয়ারা। এই দেখুন কতটা খারাপ লাগে একটা বাগানির পক্ষে যে এই রকম যখন করে। এই যে সবজি তুলেছি, এই দেখুন কত ঝিঙে, বরবটি, চিচিঙ্গে, এই যে করলা, এই সব কিন্তু আমার আগের থেকে তুলে আবার ওই গাছটার কাছে গেছি। এখনও কিন্তু করলার আরও একটা গাছ আছে, কতটা সবজি হয়েছে দেখুন। তা করলার আর একটা গাছ আছে, তার কাছে যাব। তার আগে আমি আপনাদের একটু পটলের গাছটা দেখিয়ে নিই। এই যে দেখুন পটলটা ভাবছি পেরে নেব, আবার ইঁদুরে যদি, এই যে দেখুন পটলটা,
পটলটাও সুন্দর হয়েছে। যাই হোক, আমি কিন্তু এই যে এই পেয়ারাটা রেখেছিলাম টেস্ট করব বলে, এটা একটু শক্ত আছে বলে, কিন্তু আমি চিন্তা করলাম এই নেট দিলেও যখন আমটা খেয়ে নিয়েছে, নেটে পড়েছে, আমটা খেয়ে নিয়েছে, এটাকে পেরে নিলাম। এবার আরও কিছু জিনিস পারবো, আর এই লঙ্কা গাছটা একটু ছাই ছিটাবো। পিঁপড়ে হয়েছে দেখছি লঙ্কা গাছটায়। এটা একদম আমার কাছে জৈব ওষুধ হচ্ছে ছাই দিয়ে ব্যবহার করব, সেটাও দেব, মানে আমার কাজও বেড়ে যায় কোথাও গেলে। তবে যেতে তো ভালোই লাগে, সমস্যাটা হচ্ছে তারপর এসে যে কাজটা বাড়ে সেটাকে নিয়ে হিমশিম খেতে হয়। এই একটা লঙ্কা গাছ, এটাও খুব সুন্দর ফুল এসেছে, কতটা লঙ্কা ধরবে আমি জানি না, বর্ষাকাল। এবার যাচ্ছি হচ্ছে এই যে ধীরে ধীরে, দেখুন এই যে শিম গাছ, আগের বছরে সেই শিম গাছ কিন্তু আমি রেখে দিয়েছি। এই দেখুন, বাড়িতে না থাকলে যেটা হয়, এরও গাছ পচা রোগ হয়েছে, গোড়া পচা মনে হচ্ছে রোগ হয়েছে, ঝিমিয়ে গেছে। যাই হোক, তুলে ফেলে দেবো, মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। এই দেখুন কিভাবে করলাগুলো পেকে আছে, কেউ তোলার নেই। সেই যতক্ষণ না আমি তুলব ততক্ষণ কিন্তু কেউ গাছে হাত দেয় না। করলাগুলো পেকে রয়েছে, কেউ হাতও দেবে না, তুলবেও না। কত খারাপ লাগে এটা, যে নিজের গাছের ফলগুলো এই যে দেখুন কোথায় হয়েছে। তাই এইরকমভাবে গাছ এবার লক্ষ্য করতে হবে। আর শিম গাছ তো ভালোই বড় হচ্ছে, এই শিম গাছটা ঠিকঠাক করতে হবে। এগুলো ওখানে রাখি, এই দেখুন কোথায় হয়েছে, একদম মাটির সঙ্গে ঠেকে আছে। এই জিনিসগুলো আমি যেভাবে প্রত্যেকটা গাছ এক এক করে দেখি, সেটা তো বাড়ির আর কেউ অত দেখতে পারে না। যেটুকুনি জল দিতে পারে এবং ভারী কাজ যেটা করাই সেটা করে দেয়, তাছাড়া তো এমনি গাছ কিছু করে না। দেখুন কত, দেখুন উচ্ছে হয়েছে, ওই দেখুন কত উচ্ছে হয়েছে, এদিক ওদিক সব তুলতে হবে। চারতলায় এসেছি, সব পেয়ারাগুলো দেখছি পেকে গেছে। আসলে বৃষ্টির জল পড়লে না পেকে যায়। এই যে দেখুন পেকে গেছে অনেক পেয়ারা, এই যে সব পারবো। দেখুন কত পেয়ারা পারি, আর এই জায়গাটা জমা করি। এই দেখুন কত পেয়ারা শুধু পেকে গেছে। ওই পেয়ারাগুলো পারবো, একটু টেনে আনি। দেখুন কতগুলো পেয়ারা পারলাম, এতগুলো। এখনও কিন্তু গাছে প্রচুর পেয়ারা আছে। আর ছাদ বাগান করার আনন্দ যেমন আছে, ছাদ বাগান করলে বাড়ির থেকে কোথাও বেরোনো যায় না। একবার বেরিয়েছেন, আপনার ছাদে অনিষ্ট হবেই হবে। গাছ আসলে সবাইকে ভালোবাসতে হয়, একা ভালোবাসলে হয় না, সব বাইকে নিয়ে গাছ করতে হয়, তবেই গাছ কিন্তু সঠিক রাখা যায়।